আমরা এসেছি তরমুজের ক্ষেতে। এই চরে তরমুজের কয়েকটি প্লট আকারে ক্ষেত করা হয়েছে। আমরা এক চাষি ভাইয়ের সামনে এসেছি তাদের এই তরমুজ চাষের আদ্যপন্ত জানার জন্য। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মাসুদ। মাসুদ ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী। আপনারা তো আমাদের এই চরে তরমুজ চাষাবাদ করতে আসছেন। জি, এই যে চাষাবাদ শুরু করছেন, কত মাস এই প্রজেক্টটা চলতেছে? আজকে প্রায় 4 মাস 4 মাস। 4 মাস এখানে আছেন। আছে। আপনারা আপনাদের যে অংশ, এই অংশতে কত বিঘা সম্পত্তিতে চাষ কিন্তু করছেন? আমরা 7 জনের 210 বিঘা নিয়েছি। 7 জনের 210 বিঘা। এই 210 বিঘা চাষ করতে আপনাদের এই 4 মাসে যে আপনাদের সমস্ত খরচ টরচ সহ কিরকম খরচ গেছে? আমার এই নিয়েছি 30 বিঘা। আপনার ভাগে 30 বিঘা। আমার ভাগে 30 বিঘা। আপনার 30 বিঘা কিরকম খরচ হয়েছে? 30 বিঘায় শাখা নিয়ে আমাকে দিছি। জি, শাখা নিতে করে আমার 12 লাখ টাকা। 12 লাখ টাকা। আপনি তো ফসল ঘুরে ঘুরে দেখতেছেন। জি। তো এতে আপনাদের একটা অনুমানিক যে এখন যে বাজার দর, সেই বাজার দর হিসেবে আপনার কেমন বিক্রি করতে পারবেন বলে আপনি আশা করেন? বাজার দর যে কায়দায় বিক্রি হাতে লস। লস কিরকম লস হইতে পারে, মানে লস হয়েছে যে এই যে শিলে বৃষ্টি গেছে। জি, এই বৃষ্টিতে অনেক মাল যে আবার শিলও পড়ছে। শিল পড়ার পর মানে মাল নষ্ট হয়ে যাওয়ার পর কাঁচা পায় মানুষ সব ঢাকা শহর নিয়ে গেছে সব জায়গায়, যেন মুস্তাকপুর আরও যে মালের কোনো অভাব নেই। ওই কারণে দামটা পড়ে গেছে। দামটা পড়ে গেছে। জি, এতে মানে একটা আছে না যে আপনার এই 12 লাখ টাকায় হয়তো আপনি কত টাকা উঠাইতে পারেন? আনুমানিক আছে যে মাল আছে আমার, আর মাল ওই বছর ওই শিলে বৃষ্টির পর মাল ওই সময় আমার মাল পরি হবার ঠিক হয়েছিল। তরমুজ ওই সময় শিলে বৃষ্টিতে কিছু মাল গেছে গিয়ে যাওয়ার পরে এখন মাল আছে পাতলা পাতলা, তো মনে করেন 4 থেকে 5 লাখ টাকা আসবে। তা তো বিশাল লস। আর বিশাল নতুন যে করাটা ছাড়লে সেখান থেকে কি আর কিছু নতুন করা ওটা আর মানুষ হবে মানুষ হবে না? না, ওটা আর সিজন মানুষ শেষ। season শেষ। তাহলে তো অনেক অনেক বড় লসের মুখে পড়ছেন। অনেক বড় loss। তা সরকারি কোনো সহযোগিতা বা কোনো কিছু? সরকারি সহযোগিতা এটা যদি সরকার যদি দেয় যে কিছু না, এটা হচ্ছে স্থানীয় যদি তারা না, তবু তো অনেক বড় প্রযুক্তি। তাইলে হয়তো একটা তা আমি কোনো কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করিয়ে কোনো কাজ বাস কোনো কিছু কোনো পরামর্শ নেন না? না নেই। যাক, আপনাদের লস যেন আরো কিছুটা পুষায় উঠতে পারেন সেই দোয়া করি আমরা। দেখি আপনাদের এই তরমুজগুলো যারা ব্যাপারী আছে তারা যেন আইসা আপনাদের কাছ থেকে ভালো দামে কিনতে পারে। আমরা সেই প্রত্যাশা করি। আজ এখানে রাখছি। বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভাইদের জন্য দোয়া করবেন যেন তারা তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে। আজ এখানে রাখছি। লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।